রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা আইসিসিবিতে যাত্রা শুরু করল 1,34,000 বর্গফুটের নতুন এক্সপো ভিলেজ। এটি বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক এক্সপো টেন্ট। বাংলাদেশ বিল্ডকন ইন্টারন্যাশনাল এক্সপো 2025, বাংলাদেশ উড 2025 এবং ইলেকট্রিক্যাল এক্সপো 2025 আয়োজনের মাধ্যমে এই যাত্রা শুরু হলো। এই শেডে এই ধরনের মেলা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠান থেকে শুরু করে যত ধরনের জনসমাগম আছে সব ধরনের জনসমাগম এখানে করা সম্ভব এবং 12,000-এর উপরে মানুষ এখানে একসাথে বসে বিভিন্ন কনসার্ট উপভোগ করতে পারে, সেমিনার সিম্পোজিয়ামে অংশ নিতে পারে। এখানে বড় বড় কনভোকেশন হতে পারে, আমরা আগে এক্সপিরিয়েন্স করেছি। বড় বড় ধরনের আন্তর্জাতিক মেলা, টেকনোলজির মেলা হতে পারে এখানে। এক্সপোর মূল আয়োজক ASK ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড এবং ফিউচার এক্স ট্রেড ফেয়ার অ্যান্ড ইভেন্টস প্রাইভেট লিমিটেড। সেফওয়ে গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এবারের আসরে দেশি বিদেশি মিলিয়ে 100টির বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে 1000-এরও বেশি পণ্য প্রদর্শন করছে। এক ছাদের নিচে এমন আয়োজন ব্যবসা সম্প্রসারণে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমাদের ইঞ্জিনিয়াররা এবং আমাদের ডিজাইনাররা সবাই, মার্কেটিংয়ের লোকজন থেকে শুরু করে প্রত্যেকটা পার্সনের সহযোগিতায় এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা আমরা স্ট্যাবলিশ করতে সফল হয়েছি। তারা আমাদেরকে বিভিন্ন পাওয়ার সাপ্লাই থেকে শুরু করে বিভিন্ন ডিজাইন থেকে শুরু করে আপনি এইভাবে সুবিধা পাইতে পারেন, আমরাও তাদের সাথে কোলাবোরেট করি। দ্যাটস ওয়াই আমরা সেই সুবিধাগুলো পাচ্ছি। এখানে আমরা অনেকেই এসছি, এটার এই ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যে অনেকের কাস্টমাররা এখানে আসতেছে। আসার ফলে আমরা কাস্টমাররা খুব সহজেই কম্পেয়ার করতে পারতেছে গুণগত মানগুলো কেমন। আমরা এখানে আমাদের ফাইবারাইজার মেশিন ইউজ করতেছি। এখানে ভালো কোয়ালিটির হচ্ছে যে ভালো ভোল্টেজের বিদ্যুতের প্রয়োজন হয়, সেটা আমরা পাচ্ছি। এটা একটা এক্সট্রা ফ্যাসিলিটি যে সব জায়গায় পাওয়া যায় না। পাশাপাশি আমরা এখানে সবগুলা মেশিন এট এ টাইমে চালাইতে পারতেছি। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত বহুমুখী এই এক্সপো টেন্টটিতে মেলা, প্রদর্শনী, সমাবর্তন, সেমিনার, এজিএম, কর্পোরেট রিট্রিট, কনসার্ট, বিয়ে, বাইক শো, কার শো সহ যে কোনো ধরনের ছোট থেকে বড় সামাজিক অনুষ্ঠান স্বাচ্ছন্দ্যে করা যাবে বলে জানিয়েছে আইসিসিবি কর্তৃপক্ষ। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।